বসে বসে অনেকটা বোর হচ্ছিলাম, তাই আমি ভাবলাম যে চলো আজকে লুচি আর মাংস করা যায়। আর যেমনি বলা তেমনি কাজ, তাই আমি ওকে বললাম যে যাও বাজার থেকে মাংস কিনে নিয়ে এসো। তারপর ও বললো ঠিক আছে আমি আসছি নিয়ে। আর আমি ততক্ষণে আটাটা মেখে রেখে দিই। আর রান্নার দিকে আমি অতটাও এক্সপার্ট নই, বাড়িতে মা বানাতো তাই আমি এগুলো দেখে দেখে শিখেছি। আর যতটা পারি এটাই আমার কাছে অনেক। ফাইনালি আমার আটাটা মাখা হয়ে গেল, আর এরই মধ্যে দেখছিলাম যে ও চলে এলো মাংস নিয়ে। তারপর প্রথমেই আমি ভালো করে মাংসটাকে রান্না করতে লাগলাম। পরে রান্না করতে করতে দেখলাম যে ও নিতে চলে এসেছে যে দাও একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। ও খাচ্ছে আর খালি বলছে যে হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে বাট টেস্টি হয়েছে। এর সাথে সাথে আমাকে একটু খাইয়ে দেখিয়েছিল যে কেমন হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। ও শুধু বারবার বলছে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে খেতে। ফাইনালি এদিকে আমাদের মাংসটা রান্না হয়ে গেল। এরপরে আমি লুচি ভাজতে লাগলাম, আর ও বলছে দাও আমিও তোমাকে একটু হেল্প করি। আর ও একদিকে আটাগুলো বেলছিল আর আমি লুচিগুলোকে ভাজছিলাম। আর ও এমনিতেও আমাকে রান্নার ক্ষেত্রে অনেকটা হেল্প করে। সত্যি এরকম একটা লাইফ পার্টনার পাওয়া সত্যি একটু ভাগ্যের ব্যাপার। শুধুমাত্র রান্নার ক্ষেত্রে না, ও অনেক বেশি কেয়ারিং একটা ছেলে। যখন যেটা আমার দরকার লাগে তখনই ও সেটা এনে দেয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের লুচিগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেল। আজকের মিনি ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।